গতকালকে বাংলাদেশের এক কুখ্যাত বক্তা গিয়াসউদ্দিন তাহেরি, তো যাই হোক, রাজপথে কোনো এক বিষয় নিয়ে জাস্ট জুলুস নিয়ে মিছিল করবে, সেই জন্য রাস্তায় মিছিল করছে। সাংবাদিকদের সামনে এক পর্যায়ে কথা বলতে গিয়ে বলে যে কোনো দলিল প্রমাণের দরকার নাই, শুধু মহব্বতে আমরা মিছিল করবো। যার দ্বারা আপনি সবকিছু পাইলেন, তার আগমনে আনন্দ উল্লাস করা, কষ্টে জুলুস করা এবং ডাকরা শুরু করা, সালাই মুস্তাফা, আসওয়াদে মুস্তাফা, শানে মুস্তাফা, নাতে মুস্তাফা, নবীর সম্মান করা, এটা দলিলের ব্যাপার না, এটা হলো মহব্বতের ব্যাপার। দলিল না দিতে পেরে গতকালকে তাহিরি হুজুর, কথিত তাহিরি হুজুর বলেছে কোন দলিল নাই, কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি। আমি যদি এই কথা বলি যে 1 ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই, বৈধ হবে? বৈধ হবে? কেন বৈধ হবে না? শরীয়তে সাপোর্ট করে না। দেখলাম এক আলেম, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, তিনি মারাত্মক একটা জবাব দিয়েছেন যে কোনো দলিল প্রমাণ ছাড়া শুধু মহব্বতে যদি কাজ করা জায়েজ হয়, তাহলে আগামীকাল তাহিরির বউকে আমি মহব্বত করে 1 ঘন্টার জন্য আমার বাসায় নিয়ে আসবো। যেমন গাল তেমন জুতা, কথা ঠিক কিনা জন্য বলেন? যেমন গাল তেমন জুতা। দ্বীন ও ইসলাম কারো বাপদাদার সম্পদ নয়, আপনি মহব্বতে যা খুশি তাই করবেন। কোরআন সুন্নাহর দলিল যদি না থাকে, মন গড়া ধর্মের নামে কিছু চালাই দেবেন, হকপন্থী উলামায়ে কেরাম বসে থাকবে না, ভণ্ডামি করবেন। ভণ্ডামি দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আলেমরা প্রস্তুত হয়ে বসে আছে। আমার ভাইয়েরা, বেদাতের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির স্থান হলো জাহান্নাম। আল্লাহ রাসূল আমাদের জন্য যতটুকু নিয়ে এসেছেন আমরা ততটুকুই পালন করবো, আমরা বলি ইনশাআল্লাহ। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কিছু করতে চান, দেখি আমরা একটু হাদিস খুঁজে রাসূল তার জন্মদিবস উপলক্ষে কিছু করেছেন কিনা একটু আমরা একটা তল্লাশি দেই, দেখি হাদিসে কি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সোমবার দিন। রোজা রাখার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আপনি কেন রোজা রাখেন? হুজুর জবাব দিয়ে বলেন, হাদা ইয়াউমুন বুলিতু ফিহি। এটা হচ্ছে সেই দিন যেদিন আমি দুনিয়াতে আমি জন্ম হয়েছি, দুনিয়াতে আমি ভূমিষ্ঠ হয়েছি। এই দিনে আমি রবের শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। একটু সুবহানাল্লাহ বলতে হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাৎসরিকভাবে উদযাপন করেন, প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখেছেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার সুন্নাহ। আপনার যদি পালন করতে মনে চায় তো আপনি খিচুড়ির আয়োজন করেন কেন? রোজা রাখেন। কথা বলেন না কেন? রোজা রাখতে কষ্ট হয়, বিরিয়ানি খাইতে মজা লাগে, মজার ইসলাম গ্রহণ করেন। শুধুমাত্র বিরিয়ানির ইসলাম গ্রহণ করলে হবে না, তিহারির ইসলাম গ্রহণ করলে হবে না, রক্তক্ষয়ী কারবালার ময়দানে ইসলামটাও গ্রহণ করতে হবে, উহুদের ময়দানে ইসলামটাকে ফলো করতে হবে, বদর প্রান্তের ইসলামকে ফলো করতে হবে, ঘর ছাড়ার ইসলাম, বাড়ি ছাড়ার ইসলামকে ফলো করতে হবে, গালমন্দ খাওয়ার ইসলামও আপনাকে গ্রহণ করতে হবে। এমন ইসলাম গ্রহণ করেছেন বলে আমাদের হুজুর এত বড় বুজুর্গ, সবাই তারে মহব্বত করে, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আছে না নাই? এই পীর আছে না নাই দেশে? ওরা যদি পীর বলেন তাহলে শয়তান বলবেন কারে? কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? যে পীর উপরে নাস্তিকও খুশি, রাম খুশি, বাম খুশি, যে আলেমের উপরে হাসিনাও খুশি, মেননও খুশি, ইনু খুশি, আল্লাহর কসম আল্লাহি রাব্বিল কাবা, ও আলেম নয়, ওর চেয়ে বড় জালেম পৃথিবীতে নেই। আপনি কোথায় পাইলেন এত উন্নত আখলাক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উন্নত চরিত্রের, আল্লাহ কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনি শুধু খুলুকে হাসান না, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। সেই নবীও সবার কাছে ভালো থাকতে পারেননি, এলাকা ছাড়তে হয়েছে। কথা ঠিক না ব্যাটিক জোরে বলে? বলে আমাদের ইমাম সাহেব এত আল্লাহওয়ালা ইমাম, 30 বছর এক মসজিদে আছে, তার বিরুদ্ধে কেউ টু শব্দও করে না। টু শব্দ করবে কেমনে? ইমাম সাহেব জীবনে মিম্বারে বসে হক কথা বলে নাই। ঠিক আছে, 30 বছর ইমাম সাহেব 100 বছর থাকবে। মুক্তাদিরা তো ধর্ম নিরপেক্ষ মুক্তাদি, সেকুলার মুক্তাদি, ওরা চাই তো এমন ইমাম। সমাজে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জেনা হচ্ছে, বদমাশি হচ্ছে,
আলেমরা জেল খাচ্ছে, জরিমানা গুনছে, ফাঁসির মঞ্চে চড়ছে, কিচ্ছু জানে না। একদম সুম্মুন বুকুমুন অমিয়ুন, বুবা বদির অন্ধের মতো মিম্বারে বসে গোটা সমাজ জাহান্নামের দিকে দাবিতে হচ্ছে। উনি এমন একটা আয়াত শুরু করলেন যে পৃথিবী সম্পর্কে তিনি অবগত নন। এমন জাহেল ধান্দাবাজ মৌলবী দেশে আসে না নাই? চিল্লে বলতে পারছে না নাই? এদের উপর সবাই খুশি থাকে, এরা সবার কাছে জনপ্রিয়। কারণ গাধারেও লাথি মারলে ঘুম ভাঙে, কিন্তু এই হুজুরকে লাথি মারলেও ঘুম ভাঙে না। এইরকম পীর। একেবারে খুব সহজভাবে বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিই আপনাদের সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম তবিয়তের আখলাকের সাহাবী ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত উমর ছিল খুব গরম, উলট পালট কোথাও কিছু হয়ে গেলে শুধু বলতেন ইদিল্লি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনকা, নবীজি পারমিশন দেন কল্লাটা উড়ায় দেই। কিন্তু হযরত আবু বকর এই তবিয়তের ছিলেন না, একদম শান্ত মিজাজের সাহাবী। সুবহানাল্লাহ। আবু বকর এবং উমর উভয় আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলুন। উভয় আমাদের জন্য আদর্শ। উভয়ের আদর্শকে ফলো করার জন্য আল্লাহ নবী আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেছেন আমার আদর্শকে যেভাবে তোমরা একরায় ধরবে, আমার পরবর্তী খলিফা যারা হবে খোলাফায়ে রাশিদিন, তাদের আদর্শ গ্রহণ করবে। শুধুমাত্র হালকা পাতলা গ্রহণ করলে হবে না, মারির দাঁত দিয়া কামড়ায় ধরবে। এর মানে হচ্ছে আবু বকর আমাদের জন্য আদর্শ, উমর আমাদের জন্য আদর্শ। হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় এক ইহুদি পণ্ডিত, তার নাম ফানহাস বিন আযুরা, ইহুদি বলয়ে বসে ইহুদি ছেলেদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে রাগান্বিত হয়েছেন। ফানহাসকে ডেকে বলেছেন, ফানহাস ওয়াইহাক ওয়াইলাক, ধ্বংস তোমার জন্য। একজন জ্ঞানী মানুষ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনে তুমি তাওরাত কিতাবের তালিম দিচ্ছ, তুমি তোমার জন্য ধ্বংস অনিবার্য। কারণ ইহুদি পণ্ডিত যারা, আলেম যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন ভাবে চিনতে পারতো যেমন নিজের সন্তানকে তারা চিনতে পারে। এটা আমার বক্তব্য নয়, স্বয়ং আল্লাহ পাক কোরআনে নিজে বলেছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব দিয়েছি পূর্ববর্তী আহলে কিতাব যারা, তারা আমার নবীকে এমন ভাবে চিনবে যেমন নিজের সন্তানকে চিনতে তাদের ভুল না হয়। অন্ধ ব্যক্তির সামনে নিজের সন্তান এলে অন্ধ ব্যক্তিও চিনতে পারে। মায়ের সামনে মাকে যদি চোখ বেঁধেও রাখেন, সন্তানের গায়ের ঘ্রাণ শোকা মাত্র মা নিজের সন্তানকে চিনতে পারে। ঠিক কিনা জোরে বলেন? বাচ্চাও দেখবেন মায়ের গায়ের ঘ্রাণ এমন ভাবে চিনে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমাতে গেলে মায়ের উড়না বুকের সাথে জড়িয়ে ঘুমায় থাকে। সুবহানাল্লাহ বলেন। সান্ত্বনা নাই, মায়ের গায়ের ঘ্রাণটাও এর কাছে বেশকে আম্বরে চাইতে মূল্যবান। তো নিজের সন্তানকে চিনতে যেমন কেউ ভুল করে না, ইহুদিরাও আমার নবীকে চিনতে ভুল করতো না। সুতরাং সেই ইহুদি আল্লাহ নবীর উপর ঈমান না এনে সে ইহুদিদেরকে তালিম দিচ্ছে। আবু বকর খুব রাগ হয়েছে। আবু বকর বলছে ওয়াইহাক, ধমক দিয়েছে। একথা শোনা মাত্র ইহুদি পণ্ডিত ফানহাস কি জবাব দিয়েছে শোনেন। ফানহাস জবাব দেয়া বলে, আবু বকর তোমার আল্লাহ তো ফকির হয়েছে, তোমাদের আল্লাহ, তোমাদের ফকির আল্লাহর প্রতি আমাদের কোনো প্রয়োজন নাই। চিৎকার দেখা নাউজুবিল্লাহ। ফকিরটা কেন বলেছেন একটা কারণ আছে। ইতোমধ্যে কোরআন মাজিদে সূরাতুল বাকারার একটা আয়াত নাযিল হয়েছে। আয়াতটা কি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক বলছেন এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহকে করজে হাসানা দেবে, আমি আল্লাহ পাক তাকে দ্বিগুণ বাড়িয়ে দেব। আল্লাহ যে করজ চাইলেন, উদ্দেশ্য তো আল্লাহ নিজে করজ নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে যদি আপনি সাহায্য করেন। হাদিস শরীফে এসেছে দরিদ্র অসহায় মানুষের হাতের উপর সাহায্যটা পড়ার আগে স্বয়ং আল্লাহ পাকের কুদরতে হাতের মধ্যে তার সাহায্য পৌঁছে যায়। এই আয়াতটা নাযিল হওয়ার পর এই আয়াতটাকে ঠাট্টা করে বিদ্রুপ করে বলেছে যে আল্লাহ ফকির হয়েছে, আল্লাহ তার বান্দাদের কাছে সাহায্য চাচ্ছে। এই আয়াতটাকে ব্যঙ্গ করে মূলত সে বলেছিল যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে, ওই আল্লাহর আমাদের দরকার নেই। এই কথা শোনা মাত্র আবু বকরের মতো একজন সাহাবী এত বিনম্র, এত বিনয়ী,
এত মুআদ্দাব, এত সবর আল্লাহ পাক তাকে দান করেছেন, তিনি সবর করতে পারলেন না। এক কোষে ফানহাসের গালে চোর বসিয়ে দিয়েছে। ফানহাসের গালে চর বসায় দেওয়ার পরে ফানহাস চর খেয়ে রাসূলের কাছে বিচার নিয়ে আসছে আবু বকরের নামে। আবু বকরের নামে বিচার নিয়ে এলো। হুজুর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে ফানহাস? বলে, আপনার কাছে বিচার নিয়ে এসেছি, নালিশ নিয়ে এসেছি। কার নামে নালিশ? আপনার সাহাবী আবু বকরের নামে নালিশ নিয়ে এসেছি। কেন, আবু বকর কি করেছে? আবু বকর আমার গায়ে থাপ্পড় মেরেছে, তাকিয়ে দেখেন গালটা লাল হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হয়ে গেছে। আবু বকর তো মারেন না, আসলে আবু বকর মেরেছে? বলে, হ্যাঁ আবু বকর মেরেছে। কথা বলতে না বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে উপস্থিত হয়েছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানিয়ে দেই। আল্লাহু আকবার। পানি দিন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হয়ে গেলেন। আবু বকর, আপনি তো কাউকে মারেন না, তা আপনি মারলেন কেন, আঘাত করলেন কেন? আবু বকর বলতেন, আল্লাহর নবী, সে যদি আমাকে আঘাত দিত আমি সবর করতাম, আমাকে গালমন্দ করত, ধৈর্য ধারণ করতাম, কিন্তু সে আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, এটা আমি বরদাস্ত করতে পারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানহাসকে বললেন, ফানহাস, তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? ফানহাস তো ইহুদি, যে ইহুদি জেনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যা বলতে তার কোনো সমস্যা আছে নাকি? কি বলেন? জেনে শুনে আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে না, তার মিথ্যা বলতে অসুবিধা আছে? সে বলে, না, আমি আল্লাহকে ফকির বলে গালি দেইনি, আমি আল্লাহকে ফকির বলিনি। আবু বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে। হিংসার বশবর্তী হয়ে সে আমার উপর আক্রমণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তিনি বিচারকের আসনে বসা, তিনি স্বজন প্রীতি করবেন না, আসাবিয়াতে গালিব হবেন না, তিনি পার্সিয়ালিটি করবেন না। কাছের বন্ধু, তার সাহাবী বলে তার পক্ষে কথা বলেন তা নয়। আবু বকরকে বলে, আবু বকর, আপনি দলিল পেশ করেন, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি তো বলেছেন যে সে আল্লাহকে গালি দিয়েছে, তো প্রমাণ দেন। আবু বকর বলেন, আল্লাহর নবী, আমি কি প্রমাণ দেব? যেখানে ওকে মেরেছি সেখানে আমার পক্ষের কেউ ছিল না, সবগুলো ইহুদি, আমার পক্ষে কেউ কথা বলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের আসনে বসা, কিসাস দেবেন তিনি, কোরআনের আইন, কোরআনের আয়াত দিয়ে তিনি রায় ঘোষণা করবেন। কোরআনের আয়াতের রায় তো বড় মারাত্মক রায়। সেই রায়টা কি? রায় হচ্ছে ওয়াল জুরুহা কিসাস, মানে যেমন আঘাত করা হয়েছে, কোরআন বলেছে যে আঘাত করেছে যদি কোনো কারণ দর্শাতে, শরীয়ত সংক্রান্ত কারণ দর্শাতে না পারে, হুবহু ওই রকম একটা আঘাত তার গালে ফিরে দেওয়া হবে।